নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আজকের এই বিশেষ পর্বে, আজকের এই বিশেষ অনুষ্ঠান ইউটিউব চ্যানেল সঠিক পথে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় তুলা রাশির ভাই বোনেরা, আগামীকাল থাকবে রবিবার 21শে জুন। দেখুন, আপনাদের সবাইকে আমি আগে থেকে একটা কথা অবশ্যই কিন্তু বলে রাখতে চাই, বলে দিতে চাই, জানাতে চাই। দেখুন, কারণ কালকের দিনটা একেবারে কিন্তু সাধারণ হবার দিন থাকবে না। কারণ কেন বলছি আমি, মন দিয়ে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। দেখুন, কাল চক্রে, রাশিচক্রে এমন একটা বিশেষ যোগ অবশ্যই তৈরি হতে চলেছে, যেটা অনেক মানুষের জীবনে কিন্তু হঠাৎ করে কিছু দরজা কিন্তু অবশ্যই খুলে দিয়ে যেতে পারে। আবার আবার হচ্ছে কারো জীবনে চাপ, অস্থিরতা বা ভুল সিদ্ধান্ত সম্পর্কে টানাপোড়েন আর মানসিক কষ্ট কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়ে যেতে পারে। কারণ আগামীকাল রাশিচক্রের 7th হাউস, সপ্তম স্থানে মঙ্গল আর বুধ কিন্তু একই অবস্থান করার কারণে কিন্তু এইসবগুলো হবে। সেগুলো হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, সিদ্ধান্ত, মন, অভিমান, কথা কাটাকাটি, পার্টনারশিপ, সামাজিক মেলামেশা আর মুখোমুখি হওয়া বিষয়গুলো কিন্তু খুব তীব্র হয়ে অবশ্যই উঠে যেতে পারে। আর আমি যেটা অনুভব করতে পারছি, যেটা বুঝতে পারছি, সেটা হলো কালকের দিনটা অনেকের জন্য একদিকে আশীর্বাদ হয়ে থাকবে, অন্যদিকে কিন্তু পরীক্ষার সময়কাল হতে চলেছে। তাই সবাইকে খুব সচেতন থাকতে হবে, অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকে বা ভাই বোনেরা আছেন, তাদের জন্য কিন্তু আমি একটা খুব সুন্দর দিক অবশ্যই দেখতে পাচ্ছি, সংকেতগুলো ধরতে পারছি গণনার মাধ্যমে। সেগুলো হচ্ছে, আপনাদের জীবনে আটকে থাকা কাজ কিন্তু এই সময়কালে এগোতে পারে। কারো কারো কাছ থেকে হঠাৎ ভালো খবর আসতে পারে। সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু দূরত্ব এই সময়কালে যেটা রয়েছে সেটা কিন্তু কমার সুযোগ রয়েছে, বা সম্পর্কের দূরত্ব কেটে যাওয়ার সুযোগ রয়েছে। যাদের প্রেমে ভুল বোঝাবুঝি চলছিল, তারা কথা বলে পরিস্থিতি কিন্তু অবশ্যই সামলে নিতে পারবেন। ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে নতুন যোগাযোগের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, নতুন ক্লায়েন্টের কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন প্রস্তাব বা পুরনো অচল কাজ আবার সচল হয়ে যাওয়ার কিন্তু যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা চাকরির জন্য অপেক্ষা করে বসে রয়েছিলেন, তারা কিন্তু হঠাৎ কোনো ফোন বা ইমেল বা মেসেজের মাধ্যমে কোনো শুভ খবর, কোনো একটা রাস্তা কিন্তু খুঁজে পেতে পারেন। আগামীকাল আপনাদের কথার শক্তি কিন্তু অনেকটা বেশি কাজ করবে। তাই যদি কারোর সঙ্গে দরকারি আলোচনা করে থাকেন বা করতে চাইছেন, সেদিকে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। যদি মন খুলে কিছু বলতেই চান, যদি কারো বিশ্বাস পেতে চান, যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে চান, তাহলে কিন্তু কালকের দিনটা আপনার পক্ষে খুব বিশেষ হবে, খুব গুরুত্বপূর্ণ হতে পারে। দেখুন, বিশাখা নক্ষত্রে অনেক জীবনে সম্মান বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, পরিবারের আনন্দের ক্ষেত্রে পরিবেশ, অর্থ নিয়ে শান্তি বা স্বস্তি, মানসিকভাবে শক্ত হওয়া, পুরনো লক্ষ্যকে নতুনভাবে ধরার ইচ্ছা, আর ভেতর থেকে একটা জয়ের আগুন কিন্তু এই সময়কালে জেগে উঠতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা অনেকদিন ধরেই চুপচাপ কষ্টগুলো, দুঃখগুলো সহ্য করে যাচ্ছিলেন, পরিশ্রম করেও কিন্তু আপনি সেই ফলটা পাচ্ছিলেন না, যেটা আপনার পাওয়ার দরকার ছিল, যেটা আপনি প্রাপ্য। আপনাদের জন্য কালকের দিনটা একটা টার্নিং পয়েন্টের মতো আচরণ অবশ্যই কিন্তু করতে পারে। কেউ কেউ আপনার কাজকে স্বীকৃতি অবশ্যই দিতে পারে, কেউ আপনার পাশে এসে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে পড়তে পারে। এমনকি অনেকের জীবনে এমনটাও কিন্তু হতে পারে যে যেটা অসম্ভব ভাবছিলেন, সেইটা সহজ রাস্তা আপনি পেয়ে গেলেন। কিন্তু একই সময়ে আমি বলতে চলেছি একটা গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে, একই সময়ে সাতী নক্ষত্রে মানুষদের কিন্তু এই সময়কালে খুব সতর্ক অবশ্যই থাকতে হবে। গণনার মাধ্যমে আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে, এই যোগ আপনাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভুল বুঝাবুঝিতে, তর্ক বিতর্কিতে এবং ঝগড়ার বিশ্বাসঘাতকতায় কিন্তু জড়াতে পারেন। চোখের জলে আপনার কষ্ট বেরিয়ে যেতে পারে, ভিতরে কষ্ট আর অকারণ বিপদের রূপ কিন্তু নিয়ে নিতে পারে। কাল কারো কারো কথায় বেশি রিয়েক্ট করবেন না, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে বা পরিবারের ভেতরে সম্পর্কগুলোতে সামান্য কথা কিন্তু বড় ধরনের আকার পরবর্তীতে অবশ্যই নিয়ে যেতে পারে। তাই আপনার বলা একটা কথা কিন্তু উল্টো বুঝে আপনাকে ভুল সাবিত করে দেবে, বা আপনাকে ভুল প্রমাণিত করে দেবে। আপনি যাকে বিশ্বাস করবেন, সেই হয়তো পুরো সত্য বলছে না, কারণ আচরণ আপনাকে গভীরভাবে আঘাত করে দিয়ে যেতে পারে। হঠাৎ এমন কিছু শুনতে বা দেখতে পারবেন যা আপনার ভেতর থেকে নাড়া দিয়ে যাবে। দেখুন, অনেক সাথী নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু কাল কান্না, হতাশা, মন ভাঙা, একাকিত্ব
কারো দূরে সহ যারা পুরনো ক্ষত আবার জেগে ওঠা বা এমন অনুভূতি অবশ্যই চলে আসতে পারে যে আপনি কাউকে বোঝাতে চাইছেন কিন্তু কেউ আপনাকে বুঝতেই পারছে না। বিশেষ করে রাগের মাথায় সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আপনাকে পস্তাতে হয়ে যেতে পারে। রাস্তায় বেরোলে সতর্ক থাকতে হবে। গাড়ি চালালে বা যাতায়াত করলে তাড়াহুড়োয় সময়কাল করলে কিন্তু চলবে না। দেখুন, ফোনে তর্ক, সোশ্যাল মিডিয়া উত্তেজিত প্রতিক্রিয়া, পারিবারিক সংবেদনশীল বিষয়ে অযথা জড়াতে যাবেন না। সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নজর রাখতে হবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঝোঁকের বশে কিন্তু বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বিশেষ করে আপনার গেমব্লিংয়ের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আর কাল খুব ক্ষতি অবশ্যই কিন্তু হতে পারে, সেক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। শরীরের দিক থেকে মাথা গরম, রক্তচাপ ওঠানামা, অস্থিরতা, ঘুমের সমস্যা, বুকের চাপ, হঠাৎ উদ্বেগ বা হাত কাঁপার মতো অবস্থা কিন্তু মানুষের মধ্যে অবশ্যই দেখা যেতে পারে। তাই আমি বলবো যে কাল কথা বলার আগে 2-3বার একবার ভাববেন। যেটা মনে আসছে সেটা সঙ্গে সঙ্গে কথা বলে দেবেন না, হুট করে বলে দেবেন না। এমন আছে না যে মনে মনে কিছু রাখেন না আপনি, মন খুলে মানুষ, মনে যা আসে হুট করে বলে বসেন, তার ফলে কিন্তু আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়। সেটা করবেন না। যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। আর আপনি পারলে কম কথা বলাটাই আপনার পক্ষে আগামী দিনের জন্য মঙ্গলময় হবে, সুখের হবে। আর কারো কারো উচকানিতে কিন্তু নিজের শান্তি কষ্ট নষ্ট করতে যাবেন না। কারণ সপ্তম স্থানে মঙ্গল বুধ একসাথে থাকলে মুখের ভাষা অস্ত্র হয়ে দাঁড়িয়ে পড়ে। নিজের অস্ত্র নিজের মুখটাই হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়ে। আর যেখানে ভালো বোঝাপড়া দরকার সেখানেই কিন্তু আগুনটা লেগে যেতে পারে। তাই বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই শক্তিকে সাফল্য, যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে, অগ্রগতি, সম্পর্কের ক্ষেত্রে, মেরামত আর আত্মবিশ্বাসের জায়গায় ব্যবহার করলে কিন্তু আশীর্বাদ পাওয়া যেতে পারে। আর সাথী নক্ষত্রের মানুষদের যদি ধৈর্য না রাখেন তাহলে কিন্তু কষ্ট, কান্না, মানসিক বিপর্যয়, সম্পর্কের ফাটল আর ভেতরে অস্থিরতা অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। আমি সবাইকে কিন্তু বলবো যে কালকের দিনটা অবশ্যই হালকাভাবে নেবেন না, একদম সিম্পলভাবে নেবেন না। কারণটা হচ্ছে কিছুদিন থাকে যেদিন কিছুদিন থাকে যেদিন গ্রহ শুধু ফল দেয় না, মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে বসায়। কে কোথায় ভুল করছে, কে কাকে সত্যি ভালোবাসছে, কে কাকে ব্যবহার করছে, ইউজ করছে, কে নিজের রাগে নিজের ক্ষতি করেই চলেছে বা ক্ষতি কন্টিনিউ করেই চলেছে, আর কে নিজের সময়ে অপেক্ষায় বসেছিল। এই সব কিছুর ইঙ্গিত বা সিগন্যাল কিন্তু স্পষ্ট করে দিয়ে যেতে পারে। তাই যারা বিশাখা নক্ষত্রের তারা সুযোগকে ধরে প্রার্থনা করে নিজের আত্মবিশ্বাসটাকে জাগানোর চেষ্টা করবেন, ভালো কথা বলার চেষ্টা করবেন, দরকারি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আর সাথী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তারা নিজেকে সামলাতে হবে, চুপ থাকাটাই ভালো হবে তাদের পক্ষে। চোখে জল লুকিয়ে নয়, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধৈর্যটাকে ধরে অবশ্যই রাখতে হবে। কারণ কালকের দিন হয়তো আপনাকে কিছু কষ্ট দেখাবে, কিন্তু সেই কষ্ট কিন্তু আপনাকে সত্যিটা বুঝিয়ে দিয়ে যাবে। তাই আমি শুধু এটুকু অবশ্যই আপনাদের বলে যেতে চাই, দেখুন আগামীকাল রবিবার 21শে জুন কারোর জন্য একটা সৌভাগ্যের দরজা খুলতে পারে, কারোর জন্য সতর্ক বার্তা বা সম্পর্কের নতুন শুরু হতে পারে। সম্পূর্ণ এগুলো নক্ষত্র ওয়াইজ হবে। আবার কারো জন্য ভাঙনের পরীক্ষাকাল হতে পারে। তাই নিজের নক্ষত্র অনুযায়ী, নিজের মনের অবস্থান অনুযায়ী আর নিজের কাজের ধরন অনুযায়ী দিনটা কাটাতে হবে। কারণ কালকের এই বিশেষ যোগটা অনেকের জীবনযাত্রায় এমন ঘটনা ঘটাতে পারে যেটা পরের কয়েকদিন পর্যন্ত বা কয়েকটি বিশেষ দিন পর্যন্ত কিন্তু প্রভাব ফেলে যাবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু আগামীকাল রবিবার 21শে জুন, আমি একেবারে হালকাভাবে দেখতে বলবো না। কারণ হচ্ছে রাশিচক্রের সপ্তম স্থানে মঙ্গল এবং বুধের যুগল অবস্থানের ফলে একটা বিশেষ যোগ অবশ্যই তৈরি হতে চলেছে, যেটার প্রভাব শুধু একদিনই সীমাবদ্ধ থাকবে না, প্রায় 10টা দিন পর্যন্ত কিন্তু এর প্রভাবটা আপনি দেখতে পারবেন। তাই কারো জীবনে এর ফলটা আগামীকালই স্পষ্টভাবে দেখা যাবে, আগামীকালই বুঝতে পারবেন, ধরতে পারবেন। আবার কারো ক্ষেত্রে কিন্তু 2 দিন আগে বা পরে এই যোগের প্রভাবটা জোরালোভাবে ধরা পড়তে পারে। 2 দিন আগে পরে কিন্তু এর প্রভাবটা আপনি অবশ্যই দেখতে পারেন। এটা কারণ কেন হচ্ছে আমি বলছি। আর এখানে মনে কিন্তু রাখতে হবে, দেখুন যে কারণ যেটা বললাম, জন্মকুণ্ডলী অনুযায়ী সবার আলাদা আলাদা ফল হয়ে থাকে, সবার অভিজ্ঞতা কিন্তু একরকম হয় না। বিশাখা নক্ষত্রে অনেকের জন্যই এই সময়কালটি ভালো খবর, কাজের গতির ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, মানসিক শক্তির ক্ষেত্রে, নতুন যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আর সাথী নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে কিন্তু ভুল বুঝাবুঝি, কষ্ট, মানসিক চাপ, তর্ক বা হঠাৎ আবেগী পরিস্থিতি কিন্তু এই সময়কালে দেখতে পারা যেতে পারে, ক্রিয়েট হতে পারে, তৈরি হতে পারে। তবে চিত্রা নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু দিনটা একদম স্বাভাবিকভাবে যাবে না। কেন বলছি দেখুন, আবার খুব
বেশি ভালোও যাবে না, খুব বেশি খারাপটাও যাবে না, মানে একদম নিউট্রালভাবেই যাবে। যেমন মানে দিন জুড়ে মিশ্র ফল থাকবে, মিক্সিং একটা ফল থাকবে। কখনো মনে হবে সব ঠিকঠাকই চলছে, ভালো আছে দিনটা, আবার কখনো হুট করে মনে হবে এই টেনশন, এই দুশ্চিন্তা সিদ্ধান্ত নিতে এসে যেতে পারে। তাই চিত্রায়ণ করে মানুষদেরকে তো আমি বলবো যে শান্ত থেকে সব কিছু সামলান, কারণ এই যুগের মানুষদের দিনটা না ভালো যাবে না খারাপ যাবে, সাধারণ একটা দিনের মতোই যাবে। কিন্তু সবাইকে একটা কথা আমি অবশ্যই বলে যেতে চাই যে দেখুন, গ্রহের যোগ আমাদের জীবনে বড় ইঙ্গিত, বড় সিগন্যাল নিয়ে আসে, কিন্তু শেষ সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিতে হয়, শেষ লড়াইটা কিন্তু আমাদেরই লড়তে হয়। শেষে জয় কিন্তু মানুষের নিজের ভেতরের শক্তিকেই হয়। তাই কালকে যদি আপনি ভালো কিছু আসে, তাকে কৃতজ্ঞতা জানান। আর যদি চাপ আসে তাহলে ভেঙে পড়বেন না, কারণ প্রতিটা কঠিন সময় কিন্তু মানুষকে দুর্বল করতে আসে না, তারা কিন্তু আপনাকে শক্ত করতে আসে, আপনাকে সচেতন করতে আসে, আপনাকে ভালো খারাপের সিগন্যাল দিতে আসে, যাতে আপনি সেটা বুঝে আপনি আগামী স্টেপগুলোও নিতে পারেন। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানে আমি শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে কিন্তু আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম অবশ্যই লিখে যেতে পারেন, বা আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু একবার আমাদের জানাতে পারেন, বা মনে যদি কোনো কোশ্চেন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাকে বিদায় দিন, দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সাথে বলবো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকতে পারেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে আপনার রাশিচক্রে আপনার গ্রহদের ঘর পরিবর্তন, নক্ষত্র ওয়াইজ ভালো খারাপ দিকগুলো, আপনার ভ্রমণ যাত্রা, অর্থের দিক থেকে কোন দিকে ভালো খারাপ থাকবে, সম্পূর্ণ তথ্য বিবরণ বিশ্লেষণ আমাদের এই সঠিক পথে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তাহলে আজকে আমাকে বিদায় দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কিন্তু পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।